দেশের অন্যতম অর্থকরী ফসল নারিকেল। একসময় গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি নারিকেল গাছ ছিল। এর উপর ভিত্তি করে বিভিন্ন জেলায় গড়ে উঠেছিল অনেক ছোটখাটো শিল্প। বহুগুণের এক ফল নারিকেল। ফল প্রায় প্রতিটি অংশই দারুণ কাজের উপকারী। মানব সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে নারিকেল গাছ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরামুল ব্লগ অ্যান্ড নেচারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন মল্লিকবাড়ি গরিবপুর সড়কটি। সেখানে যেয়ে আপনাদেরকে দেখাবো সড়কের দুই ধার ধরে অসংখ্য নারিকেল গাছের সারি। তো আমরা কয়েকজন বন্ধুরা মিলে রওনা দিলাম প্রাইভেটে করে সিংহঝুলির উদ্দেশ্যে। যেতে যেতে এই রাস্তার দুই ধারে আমাদের চোখে পড়ল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তাল গাছের সারি এবং অনেক ধরনের গাছপালা, যেগুলো সব ধরনের ভ্রমণ পিপাসু মানুষের নজর কাড়বে। তো যেতে থাকলাম এবং এই প্রাকৃতিক পরিবেশ দেখতে লাগলাম। তো অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম চৌগাছার সিংহঝুলিতে। এখন গাড়ি থেকে নামবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। তো আজকে দেখতে পাচ্ছেন আমার চারিপাশেই নারিকেল গাছ ভরা। আমরা এসেছি যশোরের চৌগাছার সিংহঝুলি। এই রোডটা নিয়েই যত সব ভাইরাল ভিডিও এবং এই রোডের ভিডিও সব জায়গায় ছড়িয়ে আছে। আমার পিছনে এবং সামনে এই রোডটার সব জায়গাতে নারিকেল গাছ ভরা। তো আমরা আপনাদেরকে দেখাবো এই রোডটার নারিকেল গাছ কোথায় কেমন আছে, এই লুকটা দেখাবো। চলুন আমরা আপনাদেরকে দেখাই। এটা হলো যশোরের চৌগাছাতে সিংহঝুলি। এই জায়গাটার নাম হলো সিংহঝুলি। এই সিংহঝুলিকে কেন্দ্র করে এখানে অসংখ্য পর্যটক আসে প্রতিদিনই এবং এগুলো উপভোগ করে এবং এটা দেখারই মতো। আসলে চলুন আপনাদেরকে দেখাই। লেটস গো। এই সড়কটি যেন পর্যটকদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে চৌগাছা সহ বিভিন্ন উপজেলার মানুষ এই জায়গাটি দেখার জন্য ভিড় করে। এই সড়কটির দুই ধার দিয়ে রোপণ করা হয় অসংখ্য নারিকেল গাছ। প্রতিটি গাছই এখন বড় হয়ে অপরূপ এক সৌন্দর্যে পরিণত হয়েছে। অনেকে কিছুটা প্রশান্তির জন্য ছুটে আসেন এই সড়কের দুই পাশে উঁচু নারিকেল গাছ যেমন সৌন্দর্য বহন করেছে, সেই সৌন্দর্য আরও বিকশিত করে তুলেছে সড়কের ধার দিয়ে রোপণ করা বোরো ধানের সোনালি শীষ। গোধূলি লগ্নে মৃদু বাতাসে ধানের শীষ একটি আর একটির উপর আলতোভাবে পরশ বুলিয়ে যাচ্ছে, যা আগত সকলকেই মুগ্ধ করেছে। চৌগাছা যশোর সড়কের মল্লিকবাড়ি নামক স্থানটি অত্যন্ত পরিচিত একটি এলাকা। মল্লিকবাড়ি মোড় হতে দক্ষিণে আঁকাবাঁকা হয়ে গ্রাম, তারপর মাঠ দিয়ে একটি সড়ক মিশেছে গরিবপুর নিউ মার্কেটে সড়কে। সারিবদ্ধ নারিকেল গাছের কারণে সড়কটি পরিচিত এখন চৌগাছার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে। সবুজ মাঠের বুক চিরে তৈরি হওয়া রাস্তা, এ যেন মনোমুগ্ধকর দৃশ্য। ভিউয়ার্স, আপনারা জানেন কি এখানকার সব নারিকেল গাছগুলো সরকারের পক্ষ হতে লাগানো হয়েছে। এই গাছগুলো এই গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ এবং জনসাধারণ এগুলোর সকল সুবিধা ভোগ করেন। এই রাস্তা দিয়ে না চললে বুঝতে পারবেন না যে এটি এত সুন্দর জায়গা। চৌগাছার এই নারিকেল গাছের সারি সিংহঝুলি নারিকেল জিঞ্জিরা এবং এখানকার মানুষ সবকিছু মিলে এক অপরূপ পরিবেশ সৃষ্টি করে। আপনি যখন এখানে আসবেন, আপনি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন না, বরং আপনি এক ঐতিহ্যের ভেতর দিয়ে ভ্রমণ করবেন যা আপনাকে গভীরভাবে স্পর্শ করবে। দেখবো এই রোডটা আসলে অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে একটু দেখায় আসেন। এই যে দুই পাশে দেখতেছেন ধান চাষ, ও পাশে সিমের বাগান আছে একটা। সিম্পল, আমরা সিম্পল অনেকে পছন্দ করি, এগুলো একটু দেখার চেষ্টা করব। রাস্তার পাশেই বিভিন্ন সবজি চাষ করা ছিল, সেসব দেখার লোভটা আর সামলাতে পারলাম না। নেমে পড়লাম হুড়মুড় করে। নামতেই প্রথমে চোখে পড়ল শিম গাছের বিশাল মাচা, এর পাশেই ছিল পটলের মাচা। এগুলো আমরা ভাই বন্ধুরা মিলে উপভোগ করতে লাগলাম। ভিউয়ার্স, আমি একটা জিনিস খেয়াল করলাম, ছোট বড় সিম, বেগুনি কালারের সিমের ফুল এবং এখানকার মাঠের প্রাকৃতিক সৌন্দর্যগুলো মিলে আমাদের এবারের ভ্রমণের আনন্দটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে তুলল। একটু পরে খেয়াল করলাম এখানকার কৃষক ভাইয়েরা তাদের ছাগলের পালগুলো নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে মেঠো পথ ধরে ঘরে ফিরে যাচ্ছিল। ওই দৃশ্যটাও অনেক সুন্দর লাগছিল এবং দেখার মতোই ছিল। অনেকগুলো ছাগলের পাল পিছনে যাচ্ছিল কৃষক ভাই। প্রায় 1.5 কিলোমিটার মাঠের সরু এই রাস্তা জুড়ে নারিকেল গাছের সারিটি দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে, আর দূর থেকে এই সৌন্দর্যটাই উপভোগ করছিলাম আমরা। বিশেষ মুহূর্তটি প্রকৃতির এক অনন্য দৃশ্য। সূর্য যখন ধীরে ধীরে আকাশের গভীরে ডুবে যেতে থাকে, তখন নারিকেল গাছের পাতাগুলো সোনালী রঙে আচ্ছন্ন হয়ে ওঠে, যেন সেই সোনালী আলোকে নিজের মধ্যে শোষণ করতে চায়। এই সময়টি প্রকৃতির ভিন্ন এক রূপ প্রদর্শন করে, যেখানে চুপচাপ ঝিরঝিরে বাতাসের সঙ্গে নারিকেল গাছের শাখা পোশাখা
সুরেলা নৃত্য শুরু করে। চৌগাছার প্রাকৃতিক সৌন্দর্য, নারিকেল গাছের সারি এবং সিংহঝুলির নারিকেল জিঞ্জিরা আপনাকে এক নতুন অনুভূতির সাথে পরিচয় করাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।